আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। বাংলাদেশের লেগ স্পিনার এবং হার্ড হিটার বলতে পারেন রিশাদ হোসেন। এই রিশাদ হোসেন কি পারবে বাংলাদেশের দীর্ঘদিনের একটা আক্ষেপ গুছিয়ে দিতে? এই রিশাদ হোসেন কি পারবে বাংলাদেশের দীর্ঘদিনের একটি প্রত্যাশা মেটাতে এবং বিশ্বকাপের মঞ্চে ঝলক দেখাতে? চলুন দেখে নেওয়া যাক যে পরিস্থিতি এবং পরিবেশ কি বলে। দর্শক বন্ধুরা, এই রিশাদ হোসেন একজন লেগ স্পিনার এবং তিনি যে হার্ড হিটিং ব্যাটিং পারেন সেটা কিন্তু সুযোগ পেয়েই প্রমাণ করেছেন। কিন্তু দিনের পর দিন অবহেলায় পর্যবেসিত হচ্ছিলেন এই রিশাদ হোসেন। কিন্তু বাংলাদেশে যখন হাতুড়ি সিংহে আবারও কোচ হয়ে আসলেন এবং আসার পর একজন লেগ স্পিনার এবং একজন হার্ড হিটারের খুঁজে টি-20-র জন্য, তখনই রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হলো, রিশাদ হোসেনকে জাতীয় দলের সান্নিধ্যে আনা হলো। অথচ এই রিশাদ হোসেনকে জাতীয় দলের নিকটে আনা তো দূরের কথা, ঘরোয়া লিগগুলোতেও আমাদের দেশে লেগ স্পিনারদেরকে অবহেলা করা হয়, অবহেলার শিকার হয়েছিলেন এই রিশাদ হোসেন। দর্শক বন্ধুরা, রিশাদকে যখন সুযোগ দেওয়া হলো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে, প্রথম ম্যাচে যদিও তিনি ব্যাটিং করার সুযোগ পাননি, ম্যাচে জায়গা করে নিতে পারেনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই তার অনবদ্য ব্যাটিং ইনিংসে হার্ড হিটিং ব্যাটিংয়ে দলকে জয় এনে দিলেন। দ্বিতীয় ম্যাচে নির্ঘাত বাংলাদেশের লজ্জার রেকর্ড থেকে একাই দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন এবং তার যে বড় বড় বিশাল ছক্কা মারতে পারেন সেই সামর্থ্যের প্রমাণও আবার দিলেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশে একজন হার্ড হিটার ব্যাটসম্যানের খুঁজে অনেক দিন থেকেই এবং অনেককেই এই জায়গায় ট্রাই করানো হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী সহ সৌম্য সরকার অনেককেই সুযোগ দেওয়া হয়েছে হার্ড হিটার হিসেবে, কিন্তু কেউই এইরকমভাবে সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। যদিও একসময়ে সাব্বির রহমানকে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান ভাবা হতো, কিন্তু এই জায়গায় কিছুটা হলেও সফল মাহমুদুল্লাহ রিয়াদ, এবং মাহমুদুল্লাহ রিয়াদের পর আসলে বাবা হচ্ছিল এমন হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে কে আসবে। তখনই বাংলার আকাশের কালো মেঘ সরিয়ে এসে দেখা দিলেন রিশাদ হোসেন, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই প্রমাণটা বা এই সামর্থ্যের প্রস্তুতিটা কিন্তু ধারাবাহিক রয়েছে। ঢাকার সুপার কাপে গতকালকে গাজী গ্রুপের বিপক্ষে একাই জিতিয়েছেন নিজের দল শাহিনপুকুরকে এবং ম্যান অফ দ্য ম্যাচও তিনি নির্বাচিত হয়েছেন। যদিও প্রথমে ব্যাট করে শাহিনপুকুর মাত্র 138 রানে অল আউট হয়ে যায়। ওপেনার সহ টপ অর্ডারের সবাই ব্যাটসম্যান যখন বর্ত, তখন শেষ দিকে 26 বলে 33 রান করে দলকে একটা ভালো পুঁজি এনে দেওয়ার চেষ্টা করেন রিশাদ হোসেন, যেখানে 4টি বড় বড় ছক্কার মার ছিল এবং 34.2 বলেই তারা অল আউট হয়ে যায় 138 রানে। জবাবে ব্যাট করতে নেমেই রিশাদ হোসেন তার লেগের ঘূর্ণিতে ফেলে দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যানদেরকে এবং তুলে নেন গুরুত্বপূর্ণ 4টি উইকেট। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স মাত্র 125 রানে অল আউট হয়ে যায় 27 ওভার 4 বলে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রিশাদ হোসেন। এখন প্রত্যাশা রইল রিশাদ হোসেন কি পারবে বিশ্বকাপে বাংলাদেশকে এমন ইনিংস উপহার দিতে, বাংলাদেশের দর্শকদেরকে বড় জয় এনে দিতে, তার ব্যাটিং এবং বোলিং উভয় পারফরমেন্সে বাংলাদেশের জয়ের অবদান রাখতে। অবশ্যই রিশাদ হোসেনের জন্য রইল শুভকামনা, তিনি যেন বাংলাদেশের দীর্ঘদিনে আক্ষেপটা গুছাতে পারেন বিশ্বকাপে।